হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে অনেকেই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমার বিড়ালের জ্বর এসেছে, তো জ্বর আসলে করণীয় কি করতে পারি। এবং অনেকেই আছেন হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিয়ে কিন্তু কান্নাকাটিও করেছেন। তো যাই হোক, বিড়ালের জ্বর এসেছে সেটা বোঝার সিস্টেমটা কি এবং জ্বর আসলে করণীয় কি। বন্ধুরা, বিড়ালের জ্বর আসলে বিড়ালের কিন্তু শরীরের যে টেম্পারেচার, যে তাপমাত্রা কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায়। স্বাভাবিক যে তাপমাত্রা থাকে বিড়ালের, ওই তাপমাত্রার চাইতে কিন্তু অধিকতর তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় জ্বর আসলে। এবং এরই সাথে বিড়ালের জ্বর আসলে বিড়াল কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ফার্স্ট অফ অল বিড়াল কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেকেন্ড হচ্ছে বিড়ালের শরীর কিন্তু ব্যথা করে। জ্বর আসলে কিন্তু শরীর ব্যথা করবে এবং মুখের রুচি নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর এখন আমি আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি যে বিড়ালের জ্বর আসলে আপনারা করবেনটা কি, আমাদের প্রাথমিক উপায় বা প্রাথমিক উপায়টা কি, প্রাথমিক পর্যায়ে আমরা করবোটা কি। বন্ধুরা, অনেকেই কিন্তু আপনারা আছেন যারা কিন্তু আপনার বিড়ালের যখন জ্বর আসে বা যখন মুখের রুচি নষ্ট হয়ে যায়, কিছু না খায়, তখন কিন্তু আপনারা কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে চান। কিন্তু অনেকে আছে যারা ঢাকার বাইরে থাকেন বা ভালো ভেটেরিনারি ডাক্তার আশেপাশে নেই, তারা কিন্তু ডাক্তার দেখাতে পারেন না। কিন্তু আমি কি করি, আমি সব সময় সবার আগে আমি ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তার দেখাই। তো রিসেন্ট এই ঈদের 2-1 দিন আগে আমার বিড়ালের গায়ে জ্বর আসে। জ্বর আসার কারণটা জানি না, মানে হঠাৎ আনফরচুনেটলি জ্বর চলে আসে আমার বিড়ালের। আমি বাহিরে কিন্তু ম্যাক্সিমাম টাইমস থাকি, আমার বিড়ালকে আমি সময় দিতে পারি না। তো আমার মা আমাকে ঈদের ঠিক আগের দিন আমাকে বলল যে বিড়ালের মানে আমাদের যে বিড়ালটা, ওর নাম মিনা, তো ওর জ্বর আসছে, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তো ওই সময় চাঁদ রাতের দিন, তো ঈদের ঠিক আগের দিন, তো চাঁদ রাতের দিন কিন্তু ডাক্তার, ভেটেরিনারি সব কিন্তু ক্লিনিক কিন্তু বন্ধ, আমি কিছু করতে পারতেছি না। তো তৎক্ষণাৎ প্রাথমিক পর্যায়ে আমি কি করি, আমি এই যে দেখতে পাচ্ছেন ওষুধ, এটা হচ্ছে সেফ3। এটি একটি অ্যান্টিবায়োটিক। এটি জ্বর, ঠান্ডা, কফ জনিত যত ধরনের যত সমস্যা, এই সমস্যার সমাধান করে, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এটা হচ্ছে সেফ3। এই সেফ3 যে নিয়ম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই নিয়ম মোতাবেক এটা 35 মিলি ফুটন্ত পানি ঠান্ডা করে 35 মিলি মেপে, কৌটার মাধ্যমে মেপে ওই পানিটা ওই পাউডারের ভিতরে ঢেলে বোতলটা ভালো মতো শেক করতে হবে, ঝাঁকাতে হবে, ঝাঁকিয়ে তারপর এটা খাওয়াতে হবে বিড়ালকে। আমি কি করলাম, আমি আমার বিড়ালকে এই সেফ3 আমি 2 মিলি করে সকালে এবং 2 মিলি করে রাতে আমি সেফ3 খাওয়াই নিয়মিত। তো এই কোর্সটা আমি 5 থেকে 7 দিনের মতো আমি কমপ্লিট করেছি। 5-7 দিনের মতো আমি খাইয়েছি আমার বিড়ালকে। তো এখন এই সেফ3-র উপকারিতা কি আমি তো আপনাদেরকে বলেছি। আপনারা এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনার বিড়ালের যদি জ্বর এসে থাকে। বিড়ালের জ্বর আসার বিভিন্ন রকম কারণ থাকে বন্ধুরা, বিভিন্ন রকম কারণ, যেমন ঠান্ডা হতে পারে, তারপর সিজন চেঞ্জ হতে পারে। সিজন চেঞ্জ হওয়ার কারণেও কিন্তু বিড়ালের জ্বর এসে থাকে, বা ঠান্ডা বা পানিতে যদি হাঁটাচলা করে থাকে তাহলেও কিন্তু বিড়ালের জ্বর এসে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেফ3 ওষুধটা খাওয়াতে পারেন। এটা খুবই কার্যকরী। দেখতে পাচ্ছেন আমার বিড়াল, ওকে কিন্তু আমি সেফ3 খাওয়াচ্ছি। অতঃপর এই কোর্সটা যখন কমপ্লিট হয়, ওর কিন্তু শরীরের কিন্তু জ্বরটা নেমে আসে। জ্বর নেমে আসলে শরীরের ব্যথা চলে যাবে, জ্বর চলে গেলে শরীরের ব্যথা চলে যাবে এবং মুখের রুচি চলে আসবে, খেতে মন চাবে। দেখতে পাচ্ছেন আমার বিড়ালটা কিন্তু অলমোস্ট আলহামদুলিল্লাহ এখন কিন্তু ক্যাট ফুড খাচ্ছে। এর সাথে আপনারা কি করতে পারেন, বিড়ালের যেহেতু জ্বর আসে, জ্বরের কারণে কিন্তু মুখের রুচি কিন্তু নষ্ট হয়ে যায়। জ্বর চলে যাওয়ার পরেও কিন্তু একটা মুখের রুচি কিন্তু আসে না, খেতে মন চায় না। তো এই জন্য আপনারা কি করবেন, যেটা আমি সর্বপ্রথম এর আগে আমি কিন্তু অনেক আগে একটা ভিডিও তৈরি করছিলাম, প্রায় 1-1.5 বছর আগে, আমার বিড়ালকে নিয়ে, মুখের রুচি নষ্ট হয়ে গেলে করণীয় কি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি পোগো সিরাপ। এই পোগো সিরাপ হচ্ছে মুখের রুচি বৃদ্ধি করে বিড়ালের। এসব কিন্তু ভেটেরিনারি ডাক্তার সাজেস্টেড। আমি আমার বিড়ালের ক্ষেত্রে যা করেছি আমি আপনাদেরকে তাই বলছি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। তো এই পোগো সিরাপটা, এটা আপনারা বিড়ালের রুচির জন্য এই সিরাপটা আপনারা 2 মিলি করে সকালে এবং 2 মিলি করে রাতে এটা আপনারা খাওয়াবেন কমপক্ষে 10 দিন। 10 দিনের একটি কোর্স করবেন, তাহলে বিড়ালের মুখের রুচি চলে আসবে।
আর Cef3 যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা খাওয়ানোর ফলে জ্বর কিন্তু 4-5 দিনের মধ্যে কিন্তু জ্বরটা কিন্তু নেমে যাবে। এবং দেখবেন বিড়ালের শরীরের টেম্পারেচার আগের মতো স্বাভাবিক তাপমাত্রা হয়ে গিয়েছে। এই যে গরম যে তাপমাত্রা ছিল বিড়ালের শরীরের, ওই তাপমাত্রাটা নেই, এবং বিড়াল ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিড়ালের জ্বর আসলে করণীয় কি, প্রাথমিক পর্যায়ে আমরা কি করতে পারি। এবং সর্বোপরি আমি একটি কথাই বলতে চাই, আপনারা অবশ্যই আপনাদের যদি সুযোগ হয়, যদি সম্ভব হয়, অবশ্যই আপনারা ভেটেরিনারি ডক্টরের সাজেশন অনুযায়ী আপনারা চিকিৎসা করাবেন। তাদের দেওয়া যে নিয়ম মোতাবেক তারা যে ওষুধ দিবে, ওই ওষুধ মোতাবেক আপনারা চিকিৎসা চালিয়ে যাবেন, এটা সবচেয়ে বেটার হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর জন্য যে প্রাথমিক পর্যায়ে বিড়ালের জ্বর আসলে আপনারা করবেন কি বা করণীয় কি করতে পারেন প্রাথমিক অবস্থায়, আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। এই বিড়ালটা স্পেশালি যারা বিড়াল প্রেমী যারা আছেন, ভিডিওটি তাদের জন্যই। আশা করি আপনারা সকলে অনেক উপকৃত হবেন এই ভিডিও থেকে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।